হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নাম সাকা, তোমার মোটামুটি সবাই জানো। আর আমি অনেক গার্ডেনিং করতে খুব ভালোবাসি। তো আজকে আমার মাথায় কিছু ঢুকতেছিল, আমার পুরো বাড়ি ঘুমাচ্ছিলো, কারণ আমি স্কুল থেকে আসা আমি ঘুমাচ্ছি, তাই আমার ঘুম আসতেছে না। তো এখানে ভাবতে ভাবতে আমার মাথায় আইডিয়া আসলো যে চলো আমি মাটি বানাই, তোমাদের সাথে মাটি শেয়ার করতে। আমি মাটি তৈরি, তো এইখানে আমি গিয়ে খাজানা থেকে আমার খাজানাটা নিয়ে নেবো। আমার মাটির হাড়ি মানে খাজানা, এগুলো মাটির হাড়ির দাম এত বেশি বেশি, তাই এগুলো আমার খাজানা বলি। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, আর এখানে আমার এটা প্রত্যেক দিনে লাগে। আর এখানে আর্টিফিশিয়াল টবের বালু এবং কাঠের জোড়া। তো এখানে আমি কয়েকটা মাটির চাকা নিয়ে নিয়েছি, তারপরে দুইটা চাকা নিয়েছি, আর সবগুলো এগুলো। আর দেখো এসব করে হয় আমার সাথে, মানে বালু পরে আমার পায়জামা নষ্ট হয়ে যায়। তারপর এখানে দেখতেছিলাম আর কিছু নাই, তারপরে দেখি আর কোনো গোড়া নেই। তো এখানে একটা পাউডার ডিব্বা আনতে গেছিলাম, আর এটাতে ভাঙতে পারিনি, তাই আমি ভিডিওটা কাট করে দিচ্ছি। তারপর এটার ভিতরে আমি গিয়ে মানে পাথরগুলো দিতে পারি, মানে ইয়ার ভিতরে। এখানে আমি একটা গিয়ে স্টিলের কাপ নিয়েছি, আর এটার মধ্যে আমার মনের যা রাখা ছিল সব এটার উপরে শেষ করছি। এখানে আমি তাড়াতাড়ি করে ভেঙে নিতেছিলাম, কেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে এখানে আমি তাড়াতাড়ি করে আসছি। আর এই বারান্দা তোমার বলবো, এটা আমাদের এখানে দুইটা বারান্দা, ওটার মধ্যে আমি লাগাবো সবজি গাছ, আর এটার ভিতরে লাগাবো আমি ফুলের গাছ। তো এখানে আমি মাটিটা ঢেলে নিলাম, আর আমি অনেক ভয়ে ছিলাম যেন আমার বারান্দা থেকে আমার মোবাইলটা না পড়ে যায়। এখন আমার কাছে কোনো মানে ফোন স্ট্যান্ড নেই, মানে কয়দিন পরে কিনবো, এখন সমস্ত এক্সাম চলতেছে, এক্সাম ভালো করলাম এটা মানে একটা ফোন স্ট্যান্ড পাবো। আর আমরা তো আমার বাবা অনেক কিছু দেয়। তো এখানে আমরা আর্টিফিশিয়াল বালুটাকে করে নেবো, আর্টিফিশিয়াল মানে গাছের বালুগুলো নিয়ে নেবো। তাই এখানে আমি পাথরগুলো বেছে নিতেছিলাম, এখানে একটু কাদামাটি দিয়ে দিলাম। এই কাদামাটিটা আমি বদ্ধের জন্যই রেডি করছিলাম, কিন্তু বদ্ধ গাছটা আর আসে নাই, তো বলে এখানে কাজে লাগাই ফলে। তারপর একটা পলিথিন নিয়ে নিয়েছি, আমার কাছে গ্লাভস ছিল না, তাই পলিথিন দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোবর সার, অনেকখানি দিছি। তারপর এখানে দিয়েছি পুরোটা। এখন বলবা যে পানি দিয়ে লাভ কী হলো, আর পানি দিলে এই পাবেন কেন? দেখো এই পানিটা, এই মাটিটা কিন্তু কয়েকদিন পরে শুকায়া যাবে, তো এর জন্য আমি এখানে পানিটা দিচ্ছি। এটা দিচ্ছি জবা গাছের জন্য, মাটিটা শুকায় কাটা হয়ে যাবে, তাই আমি পানি দিচ্ছি। আর এই যে জবা গাছের জন্য আমি গাছটা বসাইছি। আর দেখো গার্ডেনিং করা এতটাও সহজ না। আর এই মরিচের নাম কি তোমার কমেন্ট